বন্ধুরা, কিছু গুরুত্বপূর্ণ ইতিহাসের এমসিকিউ প্রশ্ন নিয়ে আমরা একটু আলোচনা করি। আমাদের একটু ভাবনা চিন্তাটাও ভালো হবে, তার সঙ্গে কিছু ভালো প্রশ্ন আমরা জানবো এবং প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষাতে আসার মতো, সেটুকু তোমাদের বলে রাখি। তো চলো পরপর প্রশ্ন উত্তরগুলো জেনে যাওয়া যাক। যারা জানো তারা মনে মনে একটু হাতে তালি দেবে, আর যারা জানো না তারা একটু দুঃখ পেয়ে বিষয়টাকে মনে রাখার চেষ্টা করবে। ওকে, চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, নারী দিবস হিসেবে পালিত হয়, নারী দিবস হিসেবে পালিত হয় কত তারিখ? 5ই মার্চ, 5ই জুলাই, 8ই মার্চ নাকি 8ই জুলাই? প্রশ্নগুলো কেমন যেন একটু ঘটকা লাগছে না? যে নারী দিবসের ইতিহাস, নারী চর্চা তো সবই পড়েছি, কিন্তু এটা আবার কি প্রশ্ন? কিন্তু বিষয়টা হচ্ছে এরকম টাইপসের প্রশ্ন কিন্তু মাধ্যমিকে আসবে, যে কারণেই তোমাদের সামনে তুলে ধরা। তো উত্তরটা কি নারী দিবস হিসেবে পালিত হয়? উত্তর 8ই মার্চ। পরবর্তী প্রশ্ন চলে আসবো। আধুনিক ইতিহাস চর্চায় সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? স্মৃতিকথা, সরকারি নথিপত্র, সংবাদপত্র নাকি ব্যক্তিগত পত্র? উত্তরটা হচ্ছে সরকারি নথিপত্র। পরবর্তী প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কে? উমেশচন্দ্র দত্ত, শিশির কুমার ঘোষ, সন্তোষ কুমার দত্ত নাকি দ্বারকানাথ বিদ্যাভূষণ? উত্তর হচ্ছে উমেশচন্দ্র দত্ত। পরবর্তী প্রশ্ন চলে আসি। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেমানান নামটি কি? অপশানে কী কী রয়েছে? রাজা রামমোহন রায়, কালীপ্রসন্ন সিংহ, ডেভিড হেয়ার, ড্রিঙ্ক ওয়াটার বিটন। পাশ্চাত্য শিক্ষা বিস্তারে বেমানান নাম কোনটি? এখানে যে কটা রয়েছে, উত্তর হচ্ছে কালীপ্রসন্ন সিংহ। পরবর্তী প্রশ্ন চলে আসি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় কত সালে? 1857, 1858, 1859 নাকি 1860? তো খুব সুন্দর একটা প্রশ্ন। এক্ষেত্রে আমাদের উত্তরটা কী হবে? কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল 1858 খ্রিস্টাব্দ, অর্থাৎ উত্তর হচ্ছে খদাগ। পরবর্তী প্রশ্ন, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয় মেদিনীপুরে, বারাসাতে, ছোটনাগপুরে নাকি উত্তরবঙ্গ? কোল বিদ্রোহ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? খুব সুন্দর একটা প্রশ্ন, উত্তর হচ্ছে ছোট নাগপুরে। পরবর্তী প্রশ্ন, মহাসিন মোহাম্মদ যে বিদ্রোহের নেতৃত্ব দেন কি কি? পাবনা, ফরাজি, চুয়াড় নাকি ওয়াহাবি? মোহাম্মদ মহাসিন কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? উত্তর হচ্ছে ফরাজি বিদ্রোহের। পরবর্তী প্রশ্ন, অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দেন? অপশানে রয়েছে কুনওয়ার সিং, হজরত মহল, বাবা রামচন্দ্র নাকি তাতিয়া টোপি? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন হজরত মহল। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠার সঙ্গে কে যুক্ত? রাধাকান্ত দেব, উইলিয়াম অ্যাডাম, কর্নেল ওলকট, উইলিয়াম ওয়েডারবান। ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত কে ছিলেন? তো স্বাভাবিকভাবে অপশানে কী হবে? উত্তর হচ্ছে উইলিয়াম অ্যাডাম, অর্থাৎ উত্তর খদাগ। পরবর্তী প্রশ্ন, বর্তমান ভারত প্রকাশিত হয় কোন পত্রিকায়? উদ্বোধন, প্রবাসী, দেশ নাকি সোমপ্রকাশ? খুব সুন্দর একটা প্রশ্ন, উত্তর হচ্ছে উদ্বোধন পত্রিকায়, মনে থাকবে। পরবর্তী প্রশ্ন চলে আসি। শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন কে? রামরাম বসু, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি মদনমোহন তর্কালঙ্কার? শিশু শিক্ষা গ্রন্থটি কে রচনা করেন? এটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন, উত্তরটা হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার, অর্থাৎ উত্তর হচ্ছে ঘদাগ মদনমোহন তর্কালঙ্কার। পরবর্তী প্রশ্ন, মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন মেঘনাদ সাহা, প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু নাকি উপেন্দ্রনাথ ব্রহ্মচারী? তো উত্তরটা কী হবে? মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার করেছিলেন প্রফুল্লচন্দ্র রায়, অর্থাৎ উত্তর হচ্ছে খদাগ। পরবর্তী প্রশ্ন, একা আন্দোলনের অন্যতম নেতা কে ছিলেন? স্বামী বিদ্যানন্দ, মাদারিপাসি, বল্লভভাই প্যাটেল নাকি স্বামী সহজানন্দ? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে মাদারিপাসি। পরবর্তী কোশ্চেন, তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় মেদিনীপুর জেলায়, বীরভূম জেলায়, নদিয়া জেলায় নাকি বর্ধমান জেলায়? তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় কোন জেলায়? তো অপশানে কী কী রয়েছে? মেদিনীপুর, বীরভূম, নদিয়া নাকি বর্ধমান? তো স্বাভাবিকভাবে আমাদের উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে মেদিনীপুর জেলায়। উত্তরটা কি? মেদিনীপুর জেলা, অর্থাৎ উত্তর কদাগ। পরবর্তী প্রশ্ন, ভারতের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষিত হয় 1930 খ্রিস্টাব্দে, 1934 খ্রিস্টাব্দে, 1929 খ্রিস্টাব্দে, 1941 খ্রিস্টাব্দে? ভারতের কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ঘোষিত হয়, উত্তর হচ্ছে 1934 খ্রিস্টাব্দে, অর্থাৎ উত্তর খদাগ, মনে রাখবে। পরবর্তী প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, অপশানে কী কী রয়েছে? বীণা দাস, কমলা দেবী চট্টোপাধ্যায়,
রোকেয়া সাখাওয়াত হোসেন নাকি কল্পনা চট্টোপাধ্যায়? উত্তর হচ্ছে কমলা দেবী চট্টোপাধ্যায়। কি বললাম? খদাগ কমলা দেবী চট্টোপাধ্যায়, যিনি কিন্তু আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী প্রশ্নে চলে আসি। কলকাতায় রশিদ আলী দিবস পালিত হয় 1946 খ্রিস্টাব্দের 11ই ফেব্রুয়ারি, 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি, 1946 খ্রিস্টাব্দের 13ই ফেব্রুয়ারি, 1946 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি। তো রশিদ আলী দিবস পালিত হয়েছিল কবে? 12ই ফেব্রুয়ারি, তাই তো? তাহলে উত্তরটা কি? 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি। পরবর্তী প্রশ্ন। দলিতদের প্রথম হরিজন আখ্যা দিয়েছিলেন কে? জ্যোতিরাও ফুলে, ডক্টর আম্বেদকর, শ্রী নারায়ণ গুরু নাকি গান্ধীজি? এই প্রশ্নটা কিন্তু একদমই সহজ প্রশ্ন, তো স্বাভাবিক উত্তরটা কী হবে? গান্ধীজি। পরবর্তী প্রশ্ন। ভারতের লৌহ মানব রূপে কে পরিচিত ছিল? এতটাই সহজ প্রশ্ন। কি ভগৎ সিং, সুভাষচন্দ্র বসু, বল্লভভাই প্যাটেল নাকি জওহরলাল নেহরু? উত্তর হচ্ছে বল্লভভাই প্যাটেল। পরবর্তী প্রশ্ন, লাস্ট কোশ্চেন আমাদের আজকের আলোচনার। 71-এর ডায়েরি কি ধরনের গ্রন্থ? অপশানে কী রয়েছে? জীবন স্মৃতি, স্মৃতিকথা, আত্মজীবনী নাকি পৌরাণিক? তো 71-এর ডায়েরি ছিল একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। তাহলে এটার উত্তরটা কী হবে? উত্তর হচ্ছে গদাগ, অর্থাৎ আত্মজীবনী। তো আমরা এরকম 20টি প্রশ্ন শেয়ার করলাম। প্রশ্নগুলো তোমরা বুঝতে পেরেছো। দুই একটা কোশ্চেন একটু কঠিন রয়েছে এবং বাদবাকি কোশ্চেন বেশিরভাগই সহজ রয়েছে, এবং পরীক্ষাতেও ঠিক এরকমই এক কোশ্চেন সেট থাকে। এই যে প্রশ্নগুলো শেয়ার করলাম, এরকম আরও অনেক প্রশ্ন তোমাদের সামনে ইতিপূর্বে শেয়ার করেছি। এগুলো একটু প্র্যাকটিস করতে পারলে নিজের জ্ঞানটাও বাড়ে, ভালো বোঝাও যায় এবং একটু প্র্যাকটিসও হয়, এবং এখান থেকেই কিন্তু পরীক্ষায় তোমরা এর মধ্যে থেকেই কমন পাবে, এই টাইপসের প্রশ্নই পাবে। তো আলোচনা আজকের মধ্যে এখানেই শেষ করলাম। বেস্ট অফ লাক। ধন্যবাদ।